আজরাইল বলে, ও সুলাইমান, আপনি আমারে চিনার দরকার নাই, যখন আমাকে চিনবেন তখন আর দুনিয়াতে থাকতে পারবেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবী সুলাইমান, আমি এমন এক আল্লাহর সৃষ্টি, আমি এমন এক আল্লাহর বান্দা যার সাথে আমার দেখা হয় সে আর দুনিয়াতে বেশি দিন থাকে না। আমি সহজে কারোর সাথে দেখা করি না, দেখা হলে আর দুনিয়াতে তারে আমি থাকতে দেই না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর সুলাইমান, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলল, হাই আজরাইল যখন আমার সামনে হাজির হয়ে গেছে, মনে হয় আর দুনিয়াতে আমার বেশি দিন থাকার সুযোগ নাই। এবার নবী সুলাইমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আজরাইল, বাইল্লার কাজ, এই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি সম্পাদন করতেছি, জিন্নাতদেরকে দিয়ে আমি কাজগুলো করাইতেছি। এক একটা জিন্নাতকে আমি পরামর্শ দিয়ে হুকুম করি, তারপরে তারা কাজ করে। এখন যদি আমার মরণ হয় তাইলে তো আমি এই কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে, এই কাজগুলো আর হবে না। জানো জিন্দা জিদ অনেক খারাপ জাতি, এগুলির ধরে ধরে কাজ করাইতে হয়, বাইরে কাজ করাইতে হয়। এখন যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহর ঘরের কামটা তো বাকি হয়ে যাবে। আমি তোমার কাছে একটু সময় চাই, আমি জীবিত থেকে এই বাইতুল মুকাদ্দাসের কাজটা সম্পাদন করতে চাই, আমার একটু সময় দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর বাদশা, পশু পাখির কথা বুঝে, জিন জাতির কথা বুঝে, মাছের কথা বুঝে, বাতাসের কথা বুঝে, সব কিছু দুনিয়ার সব জ্ঞান আল্লাহ তারে দিয়েছে। নবী সুলাইমান ডাক দিয়া কয়, এ মালাকুল মউত, আমারে তুমি একটু সময় দাও, আমার একটু সময় দাও। আমি দুনিয়া থেকে আমি আল্লাহর ঘরের কাজটা সম্পাদন করতে চাই, পুরা করতে চাই। আমি যদি এক্ষুনি মরে যাই এই কাজটা বাকি থাকবে। আমার রাজত্ব যা আমি করেছে এগুলি নিয়ে কোনো আমি বড়াই করি না। আমি तमाम পৃথিবীর বাদশা হওয়ার পরও আমি এগুলো কোনো বড়াই করি না। অট্টালিকা বিল্ডিং করার পরে এগুলি আমার কোনো দলিল না। আল্লাহর ঘরের কাজটা আমি সম্পাদন করে যদি যেতে পারি, আল্লাহর কাছে যে আমি বলতে পারবো, দুনিয়াতে বাদশা হইয়া আল্লাহ তোমার কেবলা